এসো বাংলা ব্যাকরণ শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের বলেছিলাম যে এর আগের ভিডিওতে মহুয়া দেশ থেকে তোমাদের বড় প্রশ্ন দেব। তো আজকে তোমাদের দুটো বড় প্রশ্ন দেব। এই দুটো বড় প্রশ্ন দিলেই তোমরা সবগুলো প্রশ্ন লিখতে পারবে আশা করি। দেখো, প্রথম প্রশ্নটা বলেছে, অনেক অনেক দূরে আছে মেঘমুদির মহুয়ার দেশ। মহুয়ার দেশে কবি কোন স্বপ্ন দেখেছেন? এই মহুয়ার দেশ কীভাবে কবির চেতনাকে প্রভাবিত করেছে তার নিজের ভাষায় আলোচনা করো। উত্তর, সমর সেনের লেখা মহুয়ার দেশ কবিতার মূল ভাব হলো ধূসর হতশ্রী নাগরিক জীবনের ক্লান্ত একঘেয়ামির হাত থেকে মুক্তি। শহুরে জীবনের দূষিত রুক্ষ নির্মমতাকে কবি ধোয়ার বঙ্কিম নিঃশ্বাসটা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখবে, এর মতো বলে মনে হয়। তাই এই দুঃস্বপ্নের থেকে পরিত্রাণের জন্য সৌন্দর্যের পবিত্রতায় পরিপূর্ণ মহুয়ার দেশে কবি আশ্রয় খুঁজেন। তারপরের পয়েন্ট, মহুয়ার দেশের বর্ণনা। মহুয়ার দেশ হলো মেঘমুদির, সেখানে সবসময় পথের দুপাশে ছায়া ফেলে রহস্যময় দেবদারু গাছেরা। রাত্রির নিঃসঙ্গ নির্জনতাকে আলোড়িত করে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। নির্মল প্রকৃতির হাওয়ায় আলো ছায়ায় যেন জীবনের সমস্ত অবসাদ নৈরাশ্য ঘুচে যায়। মহুয়া ফুলের সুঘ্রাণের মধ্যে কবি ক্লান্তির উপশম খুঁজে পান। মহুয়ার দেশ হয়ে ওঠে বিবর্ণ শহর জীবনে ক্লান্ত মানুষের বেঁচে থাকার আশ্রয়। তাই তিনি প্রার্থনা করেন, কোটেশনে কবিতার লাইন লিখবে, আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়া ফুল নামুক মহুয়ার গন্ধ। এটা হলো মহুয়ার দেশের বর্ণনা। তারপরে প্রশ্নটা হলো, এই মহুয়ার দেশ কীভাবে কবির চেতনাকে প্রভাবিত করেছে। প্যারা চেঞ্জ করে, রূঢ় বাস্তবের আঘাতে কবির এই স্বপ্ন কল্পনা দীর্ঘস্থায়ী হয় না। যন্ত্র সভ্যতার বিপন্নতাই কিন্তু আর মহুয়ার দেশেও হানা দেয়। কবি শোনেন মহুয়া বনের ধারে ভেসে আসা কয়লাখনির শব্দ। সেখানে শিশির সমুজ্জ্বল সবুজ সকালেও মানুষের গায়ে লেগে থাকে ধুলোর কলঙ্ক। তারপর একটা কোটেশন লাইন লিখবে, অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। তাদের রাতজাগা চোখেও বেঁচে থাকার একই দুঃসহ ক্লান্তি এবং আধুনিক জীবনের অনিশ্চয়তা হানা দেয়। অরণ্য প্রকৃতির নির্মল কোলে বেড়ে ওঠা মানুষেরা যন্ত্র সভ্যতার কোপে এভাবে ক্রমে যন্ত্র মানবে পরিণত হয়। বর্তমান পৃথিবীর ক্লান্তি, ক্ষয়, সংকট ও বিপন্নতার হাত থেকে মহুয়ার দেশও মুক্তি পায় না। কবি বুঝিয়ে দেন, মানুষ কেবল স্বপ্ন দেখে, কিন্তু বাস্তব জীবনেও বিপন্নতাকে সে কোথাও অতিক্রম করতে পারে না। তারপরে এটা ফার্স্ট পার্ট থেকে প্রশ্নটা হয়ে গেল মোটামুটি। এবার 2 নম্বর প্রশ্নটা বলছে, ঘুমিন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। কাদের কথা বলা হয়েছে? তাদের ঘুমিন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন? অথবা অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। কাদের কথা বলা হয়েছে? উদ্ধৃতাংশটির তাৎপর্য আলোচনা করো। উত্তর, মহুয়ার দেশ কবিতায় কবি সমর সেন আধুনিক সভ্যতার জীবন যন্ত্রণায় ক্লান্ত, বিপন্ন ও বিধ্বস্ত মানুষের বাস্তব অবস্থাকে ফুটিয়ে তুলেছেন। আলোচ্য প্রশ্নোদ্ধৃত অংশে মহুয়ার দেশের কয়লাখনির শ্রমিক তথা সাধারণ মানুষের কথা বলা হয়েছে। যান্ত্রিক নাগরিক জীবনের ক্লান্তি দূষণে কবি সমর সেনের মন বিষণ্ণ হয়ে ওঠে। এখান থেকে পরিত্রাণ লাভের আশায় তার চেতনায় জেগে ওঠে মেঘমুদির মহুয়া দেশের কথা। সেখানে পথে দুধারে ছায়া ফেলে রহস্যময় দেবদারু। কবি চান তার ক্লান্তির উপর ঝরে পড়ুক মহুয়া ফুল। কবির ভাষায়, আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল নামক মহুয়ার গন্ধ। ইট, কাঠ, কংক্রিটের নগরে যে স্নিগ্ধ প্রাণময়তার অভাব, তা তিনি মহুয়া দেশে খুঁজে পাবেন বলে ভাবেন। তারপরে প্যারা চেঞ্জ করে, রূঢ় বাস্তবের আঘাতে কবির এই স্বপ্ন কল্পনা দীর্ঘস্থায়ী হয় না। কবি শোনেন মহুয়া বনের ধারে ভেসে আসা কয়লাখনির শব্দ। সেখানে শিশিরের সমুজ্জ্বল সবুজ সকালেও মানুষের গায়ে লেগে থাকে ধুলোর কলঙ্ক। কবিতার লাইন এবার, আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। কোটেশন শেষ। তাদের রাতজাগা চোখেও বেঁচে থাকার একই
দুঃসহ ক্লান্তি এবং আধুনিক জীবনের অনিশ্চয়তা হানা দেয়। অরণ্য প্রকৃতির নির্মল কোলে বেড়ে